সো গাইস, এই সিনেমাটি অ্যাকশনে এবং ড্রামায় ভরপুর। আপনারা সিনেমা হলে দেখতে পাবেন। আজকে যে বরবাদ সিনেমা দেখলাম, ইসলাম মৌসুমী সিনেমা হল, কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা মৌসুমী সিনেমা হলের অপরূপ সৌন্দর্যের দৃশ্য। সিনেমা হলের সামনে। তো ওই দিক দিয়ে অনন্যা ক্লাসিক এবং অনন্যা সুপার গেট লক যাতায়াত করে। আমার কাছে অসাধারণ লাগছে বাইরে ভাই, আপনারা যদি দেখতেন সুস্থির। সো গাইস, বাংলাদেশে প্রায় 90 দশকে 200টি প্লাস সিনেমা হল ছিল, বাট এখন কিন্তু 50টির মতন সিনেমা হল সারা বাংলাদেশে নেই। বিশেষ করে আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে এই একটি মতো সিনেমা হল রয়েছে। 14টি উপজেলার মধ্যে সিনেমা হল ছিল, বাট সবগুলো স্টপ। এখন খালি এই পাকুন্দিয়া মৌসুমী সিনেমা হলটি এখন অবধি রয়েছে। এখন রাতে আমরা টিকিট কাটবো। আপনাদের অনেকে রিকোয়েস্ট করেছে যে এই ভিডিওটি বানানোর জন্য, একবার বানাচ্ছিলাম তুফান সিনেমাটা আগে এই দিক দিয়ে, এখন পরবর্তী দিয়ে দিক দিয়ে আনা হয়েছে। সেটি হলো পাকুন্দিয়া সিনেমা হল, মৌসুমী সিনেমা হল। এছাড়া আমি যদি ভিডিও করি তাদের লোক, আমরা চাই না কারো লস হোক। কে এই বরবাদ সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে। তো আপনাদের কারা কারা শাকিব খানের ভক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হোয়াটসঅ্যাপ গাইস, ইসমাইল 77 অ্যানাদার নিউ ব্লগ আমার জেলা আমার গ্রামেতে। ওকে বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাবো ঐতিহাসিক পাকুন্দিয়া মৌসুমী সিনেমা হল। তো আজকে সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমা আমরা দেখবো। সিনেমাটি একটি সুপারহিট। তো আজকে আপনাদেরকে সেই ব্লগটি দেওয়ার চেষ্টা করবো। ওকে, লেটস গো। এখন আমরা চলে আসলাম পাকুন্দিয়া বাজারে। তো ঐতিহাসিক পাকুন্দিয়া বাজারে আমরা এখন আসছি মাত্র। আমরা সিনেমা হলের রোডের দিকে অগ্রসর হচ্ছি এবং আমরা 6টা শো দেখার জন্য যাচ্ছি। সময় খুবই অল্প, আমরা টিকিট কেটে দেন তারপরে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তো সবগুলা ভবন কিন্তু একসাথে। অবশ্যই আপনাদেরকে হাইজেনের কিছু ভালোবাসা নেবেন। পাকুন্দিয়া সরকারি কলেজ, তো এখানে কয়েকটা প্রতিষ্ঠান। ফাইনালি চলে আসলাম মৌসুমী সিনেমা হল। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। তো সবাই আমার সাথে আছে, জীবন আছে। তো বরবাদের যে ব্যানারটা প্রথম, তো আপনারা দেখুন এখন কতটুকু ক্রাউড। এখন কিন্তু আপনার সন্ধ্যা 6টা বাজে। এখন আমরা তো 3 মিনিট রাতে আমরা টিকিট কাটবো, তারপরে নেওয়া হচ্ছে। সিনেমা হলের ভিতরে প্রবেশ করলাম। এদিক দিয়ে কিন্তু আপনার ব্যানার থাকবে সামনে, বরবাদের যে ব্যানার সেটি রয়েছে সিনেমা হলের সামনে। তো ওই দিক দিয়ে অনন্যা ক্লাসিক এবং অনন্যা সুপার গেট লক যাতায়াত করে আপনারা কিশোরগঞ্জ গাইডেল বাস স্টেশন যেতে পারবেন। আর এদিক দিয়ে একটু নিচে কিন্তু যারা ছিল সবাই কিন্তু ভিতরে প্রবেশ করছে, কারণ কিছুক্ষণ পরেই এই বরবাদ সিনেমাটি আমরা উদযাপন করতে যাচ্ছি এবং আপনারা
ব্লগটি কন্টিনিউ করতে থাকুন, বড় স্কিপ না করে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। ভিতরে ভিডিও করে এলাও না, কিসের আপনারা আসলে ভিতরে কোনো সময় ভিডিও করবেন না, এটা কিন্তু এক ধরনের বেআইনি। সিনেমা হল, যে কোনো সিনেমা হলে যান তারা আসেন, তারা ভিতরে ভিডিও করবেন না, আমি শেষ করবো। কারণ এখানে এত এত টাকা দিয়ে যারা সিনেমা কিনে আনছে, তারা আপনি আমি যদি ভিডিও করি তাহলে তাদের লোক, আমরা চাই না কারো লস হোক। তো আমরা যেন সুন্দরভাবে দেখতে পারি, উপভোগ করতে পারি। আপনারা সাথে উপভোগ কে কে এই বরবাদ সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে। তো আপনাদেরকে আরও আগে ব্লগ দেওয়ার ট্রাই করছিলাম, বাট আপনারা জানেন যে আমি সিলেটে গেছিলাম ভ্রমণ করার জন্য, বাট আগামীকালকে রাত্রে আসছি। তো তারপরে শরীর ভালো না, চলে আসছে আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টের কারণে এই বরবাদ সিনেমাটি আপনাদেরকে দেখানোর জন্য, উপভোগ করার জন্য লাইটিংগুলো আমাদের অসাধারণ করেছে এবং সিনেমা হল কিন্তু সম্পূর্ণরূপে এখন চালু হয়েছে। আজ থেকে প্রায় 2 বছর আগে সিনেমা হলটি স্থগিত ছিল এবং বাংলাদেশে প্রায় অধিকাংশ সিনেমা হল কিন্তু স্টপ হয়ে গেছে। বাংলাদেশে প্রায় 90 দশকে 200টি প্লাস সিনেমা হল ছিল, বাট এখন কিন্তু 50টির মতন সিনেমা হল সারা বাংলাদেশে নেই। বিশেষ করে আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে এই একটি মতো সিনেমা হল রয়েছে। তো কিশোরগঞ্জ জেলার মধ্যে প্রতিটি 14টি উপজেলার মধ্যে সিনেমা হল ছিল, বাট সবগুলো স্টপ। এখন খালি এই পাকুন্দিয়া মৌসুমী সিনেমা হলটি এখন অবধি রয়েছে, তাহলে সবগুলো কিন্তু স্থগিত আছে। সো গাইস, এই সিনেমাটি অ্যাকশনে এবং ড্রামায় ভরপুর, আপনারা সিনেমা হলে দেখতে পাবেন। আজকে যে বরবাদ সিনেমা দেখলাম, সেই ক্লিপগুলা খুবই কষ্ট করে নিতে হয়েছে। এটা হলো এক ধরনের বেআইনি, এটা করা উচিত হয়েছে না। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা মৌসুমী সিনেমা হলের অপরূপ সৌন্দর্যের দৃশ্য। সো গাইস, জাস্ট আপনারা ফাইটিংগুলো দেখুন, এই সিনটা আমার কাছে অসাধারণ লাগছে। বাইরে ভাই, আপনারা যদি দেখতেন অস্থির। সো গাইস, কমেন্ট বক্স কিন্তু আজকে ফাঁকা রয়েছে। আপনারা কারা কারা শাকিব খানের ভক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই বরবাদ সিনেমাটি আপনারা কি দেখেছেন অবশ্যই জানাবেন। তো আপনারা যদি একজন ভক্ত হয়ে থাকেন তাহলে শাকিব খানে কি একটা এন্ট্রি দিয়েছে আপনারা দেখুন, অসাধারণ অস্থির লেভেল একটা সিনেমা। বাংলা চলচ্চিত্রে এরকম সিনেমা আজ অবধি হয়েছে কি না তা আমি সঠিক বলতে পারি না। সো গাইস, এই ক্লিপটি কিন্তু আমি অনেক কষ্ট করে নিয়েছি, এটা যা হয়তো বেআইনি। তো এই সিনটি আপনারা দেখুন যে শাকিব খান কীভাবে আগুন নিতেছে এবং চুপ জানাইতেছে অস্থির, এবং নায়িকের কাছে যাচ্ছে। প্রিয়তমা সিনেমার নায়িকা আমরা এখন দেখতে পারতেছি। এখানে মুভিটি সমাপ্ত ঘটল।